এই সিনেমাটা কি শুধু এন্টারটেনমেন্টের জন্য নাকি এর ভিতরে লুকিয়েছে অন্য কিছু? 2026 সালে রিলিজ হয় ধুরন্ধর দ্য রিভেঞ্জ, যেখানে অভিনয় করেছেন রণবীর সিং, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত আর মাধবনের মতো বড় বড় একটা বড় বাজেট স্পাই থ্রিলার, কিন্তু রিলিজের পর থেকে ইন্টারনেট দুই ভাগে ভাগ হয়ে গেছে। একদিকে সুপারহিট মুভি আর অন্যদিকে প্রোপাগান্ডা বলে অভিযোগ। অনেকে বলছে সিনেমা শুধু একটা গল্প বলছে না, একটা নির্দিষ্ট দিক দেখাচ্ছে। কেননা কারণ সিনেমায় নাকি 2016 সালে হঠাৎ করে পুরোনো 500,000 টাকা নোট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তকে একটা হিরোটিক ডিসিশন হিসেবে দেখানো হয়েছে। তাই অনেক ক্রিটিক্স বলছে এটা রিয়েলিটির পুরো ছবি না। ইউটিউবার ধ্রুববাটি তো সরাসরি বলেই দিয়েছেন এটা প্রোপাগান্ডা। তাহলে কি সিনেমাটা শুধু একদিকে গল্প বলছে নাকি নিজের মতো করে রিয়েলিটি দেখাচ্ছে? কিন্তু যদি অন্যদিকে দেখি, সাউথ আর বলিউডের অনেক বড় বড় অ্যাক্টর এই সিনেমাকে সাপোর্টও করেছে, যেমন অল্লু অর্জুন, মহেশ বাবু, রামচরণ, এস রাজামৌলি। সবাই এই সিনেমাকে পাওয়ারফুল এক্সপিরিয়েন্স বলে প্রেস করেছে। আবার রবীন্দ্র বলেছেন এটা একটা ব্লাস্টিং এক্সপিরিয়েন্স। এমনকি অনুপম খেরও বলেছেন এই সিনেমাকে প্রোপাগান্ডা বলা ভুল। তাহলে প্রোপাগান্ডা আর স্টোরি টেলিং এর মধ্যে ডিফারেন্সটা কোথায়? দেখুন, যখন কোনো কন্টেন্ট শুধু একটা দিকই দেখায়, অডিয়েন্সকে প্রশ্ন করতে দেয় না, তখন সেটা প্রোপাগান্ডা মনে হতে পারে। আর যখন দুই দিকে দেখানো হয়, অডিয়েন্স নিজের মতো করে ভাবতে পারে, তখন সেটা স্টোরি টেলিং। ধুরন্ধরের ক্ষেত্রে এটা ফ্যাক্ট না, এটা পারসেপশন। কেউ বলছে এজেন্ডা, আবার কেউ বলছে সিনেমা। আর সত্যি কথা হলো কি জানেন, যে সিনেমা যত বেশি ডিবেট তৈরি করে সে তত বেশি পাওয়ারফুল। শেষে একটা প্রশ্ন আপনার জন্য, আপনি কি দেখলেন সিনেমায় একটা গল্প নাকি একটা ন্যারেটিভ? কমেন্টে বলে জানাবেন। ধন্যবাদ।